হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আজকে আমরা আলোচনা করব সিলিং ফ্যান নিয়ে। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে, সিলিং ফ্যান চলে অথচ বাতাস নিচে নামে না, এর কারণ কি? আজকের এই ভিডিওর মাধ্যমে সেই কারণগুলো আমরা দেখব। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সিলিং ফ্যান চলে অর্থাৎ খুব স্পিডও চলে, কিন্তু সিলিং ফ্যানের বাতাস নিচে নামে না বা শরীরে লাগে না বা গায়ে লাগে না, এরকমের সমস্যা আমরা অনেকেই করে থাকি। এই সমস্যার জন্য হয়তোবা আমরা কোনো ইলেকট্রিশিয়ান ডেকে এর ক্যাপাসিটারটি চেঞ্জ করে দেই, কিন্তু এই ক্যাপাসিটারের কারণে এই সমস্যা নাও হতে পারে। তাই কী কী কারণে এই সমস্যা হয় তা আমরা জানতে হবে। এই বাতাস না লাগার পিছনে তিনটি কারণ হতে পারে। এক নম্বরে, আপনার পাখার যদি কোনো রকমের ডাস্ট বা ময়লা আটকে থাকে তাহলে আপনার এই সিলিং ফ্যানের বাতাস নিচে নামবে না। আরও কিছু ইন্টারনাল সমস্যা রয়েছে, পরবর্তী কোনো ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে সিলিং ফ্যানটি রয়েছে, এই সিলিং ফ্যানটি খুব স্পিডে ঘুরে, কিন্তু সে বাতাস নিচে নামছে না, কারণ এর পাখায় কিছু ডাস্ট আটকে রয়েছে, যার কারণে এই ফ্যানের বাতাসটি নিচে নামছে না, অর্থাৎ গরমই রয়ে গেল। তো আমরা যদি এই ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমাদের কোনো বেনিফিট হবে না, অর্থাৎ শুধু অর্থই লস হবে, বা আপনাকে কোনো ইলেকট্রিশিয়ানও এই ধরনের তথ্য দিবে না। সে তার কাজ করে তার টাকা রিটার্ন করে চলে যাবে। তো অর্থাৎ আপনি আপনার বাসার ফ্যানটি বন্ধ করে দেখে নিন যে এই ফ্যানটিতে এরকমের ডাস্ট বা ময়লা আটকে রয়েছে কিনা, যেরকমের আমার এই স্ক্রিনের ফ্যানটিতে রয়েছে। তো আমরা যদি এখন এই ফ্যানটির ডাস্টগুলো বা পাখাগুলো পরিষ্কার করে দিই, বা এইটি যদি কোনো কাপড়, ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে দিই, তাহলে আমাদের এই কাজটি হয়ে যাবে, অর্থাৎ ফ্যান ঘুরবে এবং বাতাসও লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব